বিরিয়ানি রান্না করব। সরিষার তেলের উপর 2টা আলু দিয়ে দিছি, একটু নাড়াচাড়া কইরা এটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি তৈলের উপরে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। এটা আমার ভাজা প্রায় শেষ। এখন আমি একটা ফ্রিজে নামাই নিলাম। ওই প্যানেই আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, সাথে আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া এখানে আমি এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে নাড়াচাড়া লবণ অ্যাড করে দিব। লবণ দিয়ে নাড়াচাড়া আমি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর সাথে হচ্ছে গরম মশলাটা আমার বাসায় বানানো। আর আমি এখানে 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিছি। একটু সুন্দর করে নাড়াচাড়া আমি পানি দিয়ে দিব। আমি এখানে 2-3 বার অল্প অল্প পানি নিয়ে মশলাটা কষাই নিতেছি। মশলা যত কষাবো তরকারি বা যে কোনো রান্না, বিরিয়ানি, খিচুড়ি যাই হোক না কেন, খাইতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার মশলা কষানো শেষ। এ পর্যায়ে আমি এখানে চিকেনটা অ্যাড করব। চিকেনটা অ্যাড কইরা আমি সুন্দর কইরা নাড়াচাড়া সাথে হচ্ছে টক দই দিয়ে দিব। যাই হোক গাইস, আজকে আমার মনটা বেশি একটা ভালো নাই, কারণ আমার আব্বু আম্মু চলে যাবে, তাদের জন্যই বিরিয়ানিটা রান্না। আসলে তারা থাকা অবস্থায় আমার বিরিয়ানি রান্না করা হয় নাই, সময়ে আর কি সুযোগ হয় নাই। মোটামুটি যা রান্না বান্না করার করছি, কিন্তু বিরিয়ানিটাই হয় না। তাই ভাবলাম যে এটা আজকে চলে যাবে, লঞ্চে বসে আমি তাদের জন্য বিরিয়ানি দিয়ে দিই, লঞ্চে বসে তারা খাইতে পারবে। আমার বাসা তো সেই অনেক দূরে, বলতে গেলে বঙ্গোপসাগরের কাছাকাছি। আমাদের এলাকার পর আর কোনো এলাকা নাই। তো লঞ্চে যাইতে হয়। যেমন ধরেন আজকে সন্ধ্যা 6টার সময় রওনা দিবে, কালকে সকাল 10টা, 10:30 বাজবে আমাদের বাড়িতে পৌঁছাইতে। তো বাইরের খাবার আসলে খাওয়া শরীরের জন্য অত একটা ভালো না, আর টাকাও প্রচুর পরিমাণ খরচ হয় লঞ্চে। তো আমরা ছোটোবেলা থেকে কিন্তু দেখে আসছি, আমরা যখন ঢাকা যাইতাম বা ঢাকা থেকে চলে আসতাম, লঞ্চেই আমরা খাবারটা নিয়ে যাইতাম। এখন অবধি আমি যদি বাড়িতে যাই, রাতের জন্য খাবার নিয়ে যাই, কারণ পুরো একটা রাত পার করতে হয়। আর বাসার খাবারের সাথে তো কোনো জোড়াই নেই। কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা প্রায় হচ্ছে 50% রান্না করা হয়ে গেছে। পরে আমি এখানে আলু ভাজাগুলো অ্যাড করছি, সাথে কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিছি আর ঘি দিয়ে দিব। আসলে ঘিটা ছাড়া কিন্তু একদমই চলে না, খিচুড়ি বিরিয়ানি যেটাই বলেন, ঘি দিলে আলাদা কিন্তু গন্ধ আসে, যেটা না দিলে একবারে মিস। মোটামুটি আমার বিরিয়ানিটা কিন্তু রান্না একবারই কমপ্লিট। আমি এখানে কিছু সালাদ বানাইছি। সালাদটা হচ্ছে গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সুন্দর করে মাইখা আমার বিরিয়ানির সাথে সালাদ রেডি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।